নমস্কার, আমি শ্রীকৃষ্ণ। আজ আরেকটি নতুন পর্বে আপনার সামনে উপস্থিত হয়েছি। তা লেখা দেখে নিশ্চয় বুঝে গেছেন, তা হলো কি বাস্তুদোষ নিবারণের টোটকা। হ্যাঁ, বাস্তুদোষ যদি কারোর মনে হয় বাস্তুতে কোনো দোষ বা প্রবলেম হয়েছে, তাহলে নিবারণের জন্য এটা একটা টোটকা বলতে পারেন। তাহলে টোটকাটা কি? আমরা টোটকাতে চলে যাই। তা হলো বাথরুমে আমরা যে বালতি বা মগ ইউজ করি, সেই মগ বা বালতিটা অবশ্যই নীল রঙের রাখার চেষ্টা করবেন। এই নীল রং একদম এটা বৈদিক শাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাথরুমের ভিতরে যে বালতি সেটা যদি নীল রঙের হয় বা যে মগটি ইউজ করছেন সেটা যদি নীল রঙের হয়, তাহলে কিন্তু অনেকটাই বাস্তুদোষ নিবারিত হয়। সেই জন্যে খেয়াল রাখবেন এই বাথরুমের মধ্যে নীল বালতি অথবা নীল মগকে ব্যবহার করার জন্য। তবে মনে রাখবেন এটা যে একমাত্র উপায় সেটা কিন্তু নয়, আপনার বাস্তুর খানিকটা দোষ নিবারণ এর দ্বারাই সম্ভব হবে। আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।